হযরত দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহর অনুগ্রহ কেমন ছিল? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দাউদ আলাইহিস সালামের ঘরে তার একজন সুযোগ্য সন্তান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দান করেছিলেন। কেমন? আমরা জানি হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম বাপও নবী ছিলেন, ছেলেও নবী ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন আর এমন অনুগ্রহ করেছিলেন, আমরা আজকে সেই সম্পর্কে জানব। আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াহাবনা লিদাউদা সুলাইমানা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, আমি দাউদকে দান করেছি সুলাইমান। আমি দাউদ নবীকে দান করেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি ছিলেন অতি উত্তম বান্দা। নিশ্চয় তিনি ছিলেন অত্যন্ত আল্লাহ ভীরু এবং আল্লাহর অভিমুখী বান্দা। আল্লাহ তাআলা এই জন্যে দাউদ নবীকে এত অনুগ্রহ দান করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। দাউদ নবীকে আল্লাহ তাআলা ভালোবেসে সুলাইমান আলাইহিস সালামের জন্ম তার ঘরে দিয়ে দিয়েছিলেন, তার সন্তান হিসেবে সুলাইমানকে কবুল করেছিলেন। কেমন ভালোবেসেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তার প্রতি অসংখ্য অনুগ্রহ করেছেন, অসংখ্য আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করে তাকে ভালোবেসে বিভিন্ন রকম জিনিস রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাকে দান করেছেন। কেমন অনুগ্রহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাদলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদকে আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দান করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে, বলুন তো দাদু ভাইরা, আল্লাহর পক্ষ থেকে যে জিনিসটার ফয়সালা হয়ে যায়, এই দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে সেটা সরিয়ে ফেলার? কথা বলেন, আছে? আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো কিছুর ফয়সালা না হয়, দুনিয়ার সমস্ত মানুষ যদি এক হয়ে যায়, যাওয়ার পরে কিন্তু ওই ফয়সালাকে এই দুনিয়ার সমস্ত মানুষকে কি এক করতে পারবে? পারবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র অনুগ্রহ এই দাউদ নবীর উপরে ঢেলে দিয়েছিলেন। আল্লাহ তাআলা এইভাবেই দাউদ নবীকে অনুগ্রহ করেছেন। আর এই অনুগ্রহ বলতে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি রাজত্ব দিয়েছিলেন, একটি রাজত্ব দিয়েছিলেন। এই রাজত্ব দেওয়ার পরে তাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি আল্লাহর অনুগ্রত রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং তাকে এত বড় রাজত্ব দান করেছিলেন, আবাকা উপশহর থেকে ফুরাত নদী পর্যন্ত, পশ্চিম উপকূল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিস্তৃত করে দিয়েছিলেন তার রাজত্বকে। এত বড় রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিয়েছিলেন, প্রজ্ঞা দান করেছিলেন, বুদ্ধিমত্তা দিয়েছিলেন, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা, আল্লাহ ভীরু এবং তার প্রতি আনুগত্যশীল বান্দা কেমন করে হতে হয়, সেই অনুগ্রহ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দাউদ আলাইহিস সালামের প্রতি ঢেলে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর প্রিয় বান্দা হলে কি না পাওয়া যায়? আল্লাহর প্রিয় বান্দা যদি হয় তাহলে কি না পাওয়া যায়? না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ। আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, আপনি যেটা চাবেন সেটাও পাবেন, যেটা মনে কল্পনা করবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেটা দিয়ে আপনাকে ধন্য করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মাহবুব বান্দা হওয়া লাগবে, আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর হুকম আহকামগুলো মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন। ও দাউদ, তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো।
কেমন করে শুকরিয়া আদায় করবে? আল্লাহ তাআলা বলেন ই'লামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই'মালু আলা দাউদা শুকরা। হে দাউদের পরিবার, হে দাউদের বংশ, কৃতজ্ঞতার সাথে কাজ করে যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই অনুগ্রহ করেছি, যেই যা কিছু দিয়েছি তার জন্যে তুমি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে তোমরা যাও। আমি আল্লাহ শুকরিয়া আদায় করতে করতে তোমরা যাও। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাতিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের মধ্যে খুবই অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে। আমার বান্দা যতগুলান আছে সবাইকে তো আমি আল্লাহ খাওয়িয়ে রাখি, কাউকে তো না খেয়ে রাখি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দাকেই অভাব রাখতে দেই না। আমি কোনো বান্দাদেরকে খারাপ চাই না, আমি প্রতিটা বান্দার ভালো চাই। কিন্তু আমার বান্দাদের মাঝখান থেকে খুব অল্পই আছে, খুব কমই আছে যারা আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলছেন। তাহলে আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে রাজি না পাজি? আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে রাজি থাকবো। আমরা উঠতে বসতে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ পাঠ করতে থাকবো। আমরা খাবার শুরুতে বলবো বিসমিল্লাহ, খাবার শেষে বলবো আলহামদুলিল্লাহ, কাজের শুরুতে বলবো বিসমিল্লাহ। কারণ ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলেন তাহলে আপনার কাজের ভিতরে বারাকা দান করবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের ভিতরে বারাকা দান করবেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। কেমন শুকরিয়া আদায় করেন, কিভাবে শুকরিয়া আদায় করেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরাতুন নামল 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমান ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে এবং তার সন্তান সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা উভয় বলেছিল সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে তার বহু মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন দাউদ নবী এবং সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহর প্রশংসা আদায় করেছি। কেমন প্রশংসা আদায় করেছে? তারা বলেছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, যিনি তার মুমিন বান্দাদের মাঝখান থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম লা ইন শাকারতুম, যে ব্যক্তি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়িয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমার নিয়ামত ভোগ করার পরে আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলো না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ও পৃথিবীর মানুষ, আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে কেড়ে নিয়ে তোমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করার দরকার আছে। আমাকে আপনাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এরপরে পরকালে তার জন্য রয়েছে শুভ পরিণাম। আল্লাহ তাআলা বলেন, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম পরকালে তাদের জন্য রয়েছে শুভ পরিণাম। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, নিশ্চয় তার জন্য আমার কাছে নৈকট্য লাভের মর্যাদা এবং উত্তম বাসস্থানের ব্যবস্থা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নৈকট্য লাভের মর্যাদা এবং উত্তম বাসস্থানের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিব। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করে দেয়, উত্তম থাকার জায়গা করে দেয়, আমার আপনার আর কোনো টেনশন আছে ভাই? আমার আপনার আর কোনো টেনশন নাই। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর প্রতি অনুগ্রহ ছিল, আল্লাহ যেভাবে দাউদ আলাইহিস সালামের প্রতি আগ্রহ প্রকাশ করে তাকে যেভাবে নিয়ামত দান করেছেন, আমরা সেই জায়গায় থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলার বিভিন্ন মুজিজা দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান দিয়েছে, প্রজ্ঞা দিয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতা দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন। তারপরেও তারা হিংসা করে নাই, আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু করে নাই। আমরাও সেই জায়গা থেকে শিক্ষা নেব। আমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমরা শিক্ষা নেব। আমরা জ্ঞান, প্রজ্ঞা যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে, সমস্ত কিছুর আমি আপনার শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।